আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মিষ্টির রেসিপি নিয়ে। যারা ডিম ছাড়া গোলাপজাম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি। তো চলেন রেসিপি শুরু করে দেই। এখানে 1/3 কাপ সুজি নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে সুজি একটু মিক্স করে নিয়ে রেখে দেব এক সাইডে, একটু পরে ব্যবহার করব। এবার মিষ্টির জন্য ডো তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে সুজি যে ভিজিয়ে রেখেছিলাম সুজি দিয়ে আবারও একটু মেখে নেব। মাখানোর পরে যখন আঠা আঠা হবে তখন এখানে দুধ রেখেছি, লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে রাখা ছিল, সেই দুধ দিয়ে আবারও ডো মেখে নিয়ে রেখে দেব এক সাইডে। এবার শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 1 কাপ চিনি আসলে স্কিপ হয়ে গিয়েছে। তো এরপরে দিয়ে দিলাম থেতো করে রাখা 2টো এলাচ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিব আর সেই সাথে 1 চিমটি জাফরান আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, 1 চা চামচ গোলাপ জল। শিরা খুব বেশি ঘন করব না, 2-3 মিনিট একটু জাল দিয়ে নিয়েই রেখে দিচ্ছি। এরপরে যে ডো বানিয়ে রেখেছিলাম দেখেন কতটা শক্ত হয়ে গিয়েছে। এবারে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে মিষ্টির ডো রেডি করে নিচ্ছি। এবারে একটি মেজারিং চামচের সাহায্যে সামান্য একটু নিয়ে 1 চামচ পরিমাণ নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। কড়াইয়ে তেল সামান্য একটু গরম করেছি, খুব বেশি গরম করে মিষ্টিগুলো দিবেন না কারণ সাথে সাথে পুড়ে যেতে পারে। এভাবে হালকা হিটে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরা কিন্তু এখনও গরম আছে, সেই শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিব। দেওয়ার পরে আধা ঘন্টার মতো শিরার মধ্যে ঢাকনা বন্ধ করে রেখে দেব। এরপরে মিষ্টিগুলো একা একাই ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। ফিরে আসছি আধা ঘন্টা পরে। দেখেন মিষ্টি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর রসে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় পাত্রে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, দেখেন কত সহজে কিন্তু গোলাপজাম মিষ্টি তৈরি হয়ে গেল। যারা ডিম ছাড়া গোলাপজাম মিষ্টি খেতে পছন্দ করেন এই রেসিপিটা ছিল আজকে তাদের জন্য। আর এই গোলাপজাম মিষ্টি ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের, বিশেষ করে বাচ্চারা এই গোলাপজাম কিংবা কালোজাম বলেন যেটাই বলেন খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর এই মিষ্টিটা ছিল এতটাই সফট আর ফ্লেভারফুল, আর এই মিষ্টিতে বেশ কিছু ঘি ব্যবহার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে ঘিয়ের একটা স্মেল আসছে, সেই কারণে এটা খেতে আরও ভালো লাগছে। যাই হোক, আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। আশা করছি আজকের এই গোলাপজাম মিষ্টির রেসিপি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।